আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আর আজকে আমরা দেখাবো ঘুড়িটি আমার। ঘুড়িটা আমার। তো এই যে বাচ্চা বুকে নিয়ে ঘুড়িটা, সেটা 2024 সালের প্রাক প্রাথমিকের 5+ যে বাচ্চারা তাদের জন্য। তো আমরা গল্পটি পড়ছি, আবার নামটি বলছি, ঘুড়িটা আমার। তো প্রথমেই আমরা একটু গল্পটা দেখে নেই। খুবই মজাদার একটা গল্প হতে যাচ্ছে আজকে। টিপু ভাইয়া, দেখো দেখো, কি যেন উড়ে আসছে। হ্যাঁ তাই তো, আরে এটা তো ঘুড়ি। টিনা টিনা দৌড়ে গিয়ে ঘুড়িটা ধরে, তারপর মজা করে ঘুড়ি ওড়াতে থাকে। একটু পরেই ওপার ওপারার অভি দৌড়ে আসে। বলে, এই ঘুড়িটা আমার, আমাদের মাঠে উড়াচ্ছিলাম। সুতা কেটে ঘুড়িটা এদিকে এসে পড়েছে। টিনা মন খারাপ করে বলে, না না, এই ঘুড়িটা আমার, এটা আমি কুড়িয়ে পেয়েছি। অভি কেঁদে ফেলে। টিপু অভিকে সান্ত্বনা দেয়। টিনা বলে টিপু বলে, টিনা, অন্যের জিনিসের প্রতি লোভ করতে হয় না। অভি ঘুড়িটা দিয়ে দাও। অভির ঘুড়িটা দিয়ে দাও। আমরা কাল স্কুল থেকে বাড়ি ফেরার সময় রঙিন কাগজ, নাটাই আর সুতা কিনে আনবো। নতুন ঘুড়ি বানিয়ে দুজনে মজা করে ওড়াবো। সত্যি? হ্যাঁ সত্যি। টিনা খুশি টিনা খুশি হয়ে অভির ঘুড়ি ফিরিয়ে দেয়। খুশি হয় অভিও। গল্পের মূল ভাব। এই গল্পের মূল বিষয় হলো মিলেমিশে থাকা, ভ্রাতৃত্ববোধ এবং অন্যের জিনিসের প্রতি লোভ না করা। বাচ্চাদের আমরা এটাই শিখাবো, যাতে অন্যের কোনো জিনিস না বলে নেওয়া বা একজন আরেকজনের। তো আমরা গল্পের যে মূল ভাবের অনুযায়ী, যে বাচ্চাদের যাতে একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ, মিলেমিশে থাকা, ভ্রাতৃত্ববোধ, অন্যান্য জিনিসের প্রতি লোভ না করা, এবং তারা যাতে মিলেমিশে থাকে, একসাথে থাকে, এবং তারা একসাথে চলার, একসাথে যে কারো জিনিস না বলে নেওয়া, এগুলি মূলত এই গল্পের মূল বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের যে গল্পটা অবশ্যই তোমরা জানো, এবং ঘুড়িটা আমার। তো দেখছো যে ঘুড়িটা আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই।